আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজউলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবালাহু ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকু ওয়ামাজা আমিলা ফিমা আলিম। রাহাবুল তিরমিজি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মাবুদের অশেষ মেহেরবানিতে বা অশেষ কৃপায় হাদিসটি তেলাওয়াত করতে পারলাম। সেজন্য সিজদা বনত চিত্তে সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সে মহামানবের প্রতি, যে মহামানবের আদর্শ বাস্তবায়নের জন্য এবং যার বাণী প্রচারের স্বার্থেই এই হাদিসটি তেলাওয়াত করেছে সে মহামানবের প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়াল কেরাম, আমি আপনাদের সামনে যে হাদিসটি উপস্থাপন করেছি তার সরল অনুবাদ হচ্ছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো আদম সন্তান এক কদমও নড়তে পারবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। পাঁচটি প্রশ্ন হচ্ছে, তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো? তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছিল এই যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? সম্পদ কিভাবে অর্জন করেছো এবং কোন পথে তা ব্যয় করেছো? দিনী জ্ঞান কতটুকুন অর্জন করেছো এবং সে অনুপাতে কতটুকুন আমল করেছো? তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 2340। এখন আমরা এর সম্পর্কে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে হাদিসটি উপস্থাপন করেছি এখানে 5টি প্রশ্ন, যার জবাব আখিরাতে দিতে হবে এবং জিজ্ঞেস করা হবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং তার পূর্বে কবরের জামানায় যখন মানুষ মৃত্যুবরণ করে এবং তাকে যখন কবরস্থ করা হয়, এবং এই কবরের জীবনটাই হচ্ছে আখিরাতের প্রথম জীবন এবং প্রথম প্রহর। যখন থেকে এই কবরের জামানাটা শুরু হয়, আখিরাতের প্রথম প্রহর শুরু হয়, আখিরাতের জিন্দেগি শুরু হয়, তখন 3টা প্রশ্ন করা হয়। এই 8টি প্রশ্নের বিষয়ে আজকে আলোচনা করা হবে। অর্থাৎ মৃত্যুর পর থেকে কবরের জামানা থেকে শুরু হয় আখিরাতের জামানা। আমি আপনাদেরকে যে বললাম আখিরাতের জামানায় 8টি প্রশ্ন করা হবে, তার অর্থটা হচ্ছে এই, মৃত্যুর পর মানুষ যখন তাকে কবরস্থ করে রেখে আসে, অর্থাৎ কবরের জামানা শুরু হয়, আখিরাতের জামানা শুরু হয়, আখিরাতের জামানার প্রথম প্রহর শুরু হয়, তখনই তাকে 3টা প্রশ্ন করা হয়। এটা আমরা জানাজার নামাজায় গিয়ে এই আলোচনা শুনে থাকি এবং এ সম্পর্কে আমাদের স্পষ্টত ধারণা রয়েছে। তো এখানে যে 3টি প্রশ্ন এবং এই যে হাদিসটি তেলাওয়াত করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে হলো 5টি, এই হলো 8টি প্রশ্ন। অর্থাৎ আখিরাতের জামানায় এই 8টি প্রশ্ন করা হবে। প্রথমত প্রশ্ন 3টি করা হবে কবরে, যার প্রথমটি হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে। এ বিষয়ে আমরা হালকা করে আলোচনা করে নিতে চাই। সম্মানিত উপস্থিতি,
আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুহের জগতে সকল রুহের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। তিনি সকল রুহ জগৎকে একত্রিত করে তিনি ঘোষণা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা রুহের জগতে যতগুলো রুহ সেখানে উপস্থিত ছিলাম, আমরা সকলেই সমুচ্চরে ঘোষণা দিয়েছিলাম কলু বাদা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা যে ঘোষণা দিয়েছিলাম, এরপর আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে সেটারই বাস্তবায়ন করার জন্য, সেটারই পরীক্ষা করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমি এখানে একটু বলতে চাই যে আসলে আমরা যারা স্কুল কলেজে বা ভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা বই থেকে কিছু প্রশ্ন মুখস্থ করলেই পরীক্ষায় অংশগ্রহণ করে সেই প্রশ্নগুলো আমরা লিখতে পারি। কিন্তু পৃথিবীর জমিনে আমরা যারা অবস্থান করছি বা জীবনপাত করছি, আমরা যদি প্রশ্ন তিনটি মুখস্থ করি তাহলে কি আমরা এর উত্তর দিতে পারবো না। কেননা মান রব্বকা, তোমার রবকে, রব্বিয়া আল্লাহ বা আমার রব আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি, দিনে আল ইসলাম বা আমার দিন ইসলাম। মান নাবিউকা, তোমার নবীকে, হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমার নবী হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি মুখস্থ করে যায় প্রতিনিয়ত মনের ভিতরে এত সুন্দর করে গেঁথে নি, তাহলে কি আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমাদের বাস্তবিক জীবনে এটার আমল করতে হবে এবং এটার প্রতিফলন করতে হবে, তবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আমরা সেখানে ঘোষণা দিয়েছিলাম যে কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমেও অনেক জায়গায় এই ঘোষণাটি দিয়েছেন যে তিনি রব এবং একচ্ছত্র ইবাদতের মালিক। এর প্রত্যেকটি উদাহরণস্বরূপ আমরা আসলে ইখলাস আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, আমরা এটাকে নিয়ে আসতে পারি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি অদ্বিতীয়। তো এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের রবত্ব ফুটে উঠেছে। তো আমরা এই যে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ রব ছাড়া আর কোনো রব নেই বা ইলা নেই, তিনি এক এবং অদ্বিতীয়, এটা আমরা জাস্ট মুখে মুখেই বলে থাকি, আসলে আমরা বাস্তবিক অর্থে তার প্রতিপালন করি না। আমরা যদি আরও কিছু বিষয় বলতে চাই, তাহলে সূরা মুমিনুর 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। বাকারার 255 নম্বর আয়াত, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তো আমরা মুখে মুখে আসলে তাকে রব হিসেবে ঘোষণা করি, ঠিক আছে, আমরা নামাজও পড়ি, রোজাও করি, মৌলিক যে ইবাদতগুলো প্রাথমিক সহজলভ্য সেগুলো আমরা করি, এটা আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে থাকি আমাদের দুর্বল ইমানতের কারণে। কিন্তু ইলা শব্দের যে প্রকৃত অর্থ, এটার বাস্তবায়নে আমরা কখনোই যাই না, কেননা ইলার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর রবের প্রকৃত রবত্ব বা শ্রেষ্ঠত্ব। এই ইলার বাস্তবায়ন আমাদের জীবনে যখন করব, তখনই এই স্বীকৃতি দেওয়াটাকে সার্থক হবে। ইলার মধ্যে কি রয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইলার মধ্যে নিহিত রয়েছে, ইলার মধ্যে রয়েছে বা ইলার শব্দের অর্থটাই হচ্ছে জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, শাসনকর্তা। অর্থাৎ এই যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সব কিছুই হচ্ছে ইলা। তো ইলার বাস্তবায়ন যখন আমরা আমাদের বাস্তবিক জীবনে করতে যাব বা প্রতিফলন করতে যাব, তখনই আমাদের অন্তরে প্রতিবন্ধকতা আসে যে আসলে ঠিক আছে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ঘোষণা করছি, রব হিসেবে মানছি, সবই তো ঠিক আছে, তাহলে আমরা এক লোকার বিধানদাতা, শাসনকর্তা বা আইনদাতা হিসেবে আমরা কেন মানতে যাব? এগুলো আমরা করতে যাই না।
যার কারণে নিচে আমাদের মৌখিকভাবেই স্বীকৃতি দেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের রব। যদি আমরা এভাবে মৌখিকভাবে স্বীকৃতি দিই তাহলে আমাদের পক্ষে আদৌ পশ্চিমকালও এই প্রশ্নের উত্তর সেদিন দেওয়া সম্ভব হবে না। যখন আমরা আমাদের বাস্তবিক জীবনে আল্লাহকে রিজিক দাতা, বিধানদাতা, আইনদাতা, শাসনকর্তা সব হিসেবে যখন মেনে নেব এবং তার এই বিধান অনুসারে যখন আমরা চলবো, আমাদের জীবনটাকে যখন সোপর্দ করব এবং এই অনুপাতে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, তখনই সম্ভব হবে এই প্রশ্নের উত্তর দেয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আনামের 57 নম্বরও তিনি বলছেন যে তার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে বলছেন যে ইন্নিল হুকমু ইন্না লিল্লাহ ইল্লা লিল্লাহ, অর্থাৎ প্রভুত্ব এবং সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহর। এই প্রভুত্ব, আল্লাহর এই প্রভুত্ব এবং সার্বভৌমত্বটাকেও মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করবেন একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে শুধুমাত্র এই একটি বিষয়টাকে কেন্দ্র করে। সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা হয়েছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক বা ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ সার্বভৌমত্ব এবং প্রভুত্ব হচ্ছে শুধুমাত্র আল্লাহর। বাংলা সেই রাজনৈতিক দলও তাদের সংবিধানে এই কথাটি বলেছে যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ। তো আমাদের বাস্তবিক জীবনও এটাকেই মেনে নিতে হবে বা এটাকেই বাস্তবায়ন করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলেই সেদিন সেই প্রশ্নের উত্তরটা আমরা দিতে সক্ষম হব যে মান রব্বুকা, তোমার রবকে। হাদিস শরীফে এই বিষয়টাকেই সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ثم مات على دخل ثم مات على ذلك دخل জান্নাত। অর্থাৎ এর অর্থ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘোষণা করলো এবং পালন করলো যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং এর উপরে মৃত্যুবরণ করলো, তাহলে সে জান্নাতে প্রবেশ করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে বোঝা যায় যে আসলে শুধু মুখে মুখে আল্লাহকে ইলা হিসেবে ঘোষণা দিলে চলবে না। ইলার যে বাস্তবিক অর্থ, সে অর্থ অনুসারে যদি আমরা জীবনাবাদ করতে পারি এবং আমল করতে পারি, তবে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। যদি আমার দুনিয়ার জমিনে যদি আমরা সে আমল করি তাহলেই সম্ভব। মুখস্থ করে গিয়ে সেদিন সে আমলের জবাব দেওয়া বা সে প্রশ্নের উত্তর দেওয়া বা জবাব দেওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিত, আমরা এবার 2 নম্বর বিষয়টিতে যদি আমরা আসি, 2 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, সেটা হচ্ছে মান দিনুকা, তোমার দিন কি। আমরা হয়তো মুখস্থ করবো কি দিনে আল ইসলাম, যে আমার দিন হচ্ছে ইসলাম। এটিও মুখস্থ করার কোনো বিষয় নয়। আমাদের বাস্তবিক জীবনে যদি আমরা যতক্ষণ না এটা আমলে পরিণত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকে ঘোষণা করছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা ইমরানের 19 নম্বর আয়াত। এখানে বলছেন যে আমার মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিনের মধ্যে সার্বিক বিষয় চলে আসছে। আমার চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, মুআমালাত, মুহাকামাত সব কিছুই। আমি সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় আবার যে ঘুমাতে যাব, এর মধ্যে যত কার্যপ্রণালী সব কিছুই হচ্ছে এই দিনের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে ইসলামকে মনোনীত করেছেন। আমাদের পৃথিবীতে অনেকগুলো ধর্মের অনুসারী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদেরকে প্রজ্ঞা দিয়েছেন। এই প্রজ্ঞার বাদ থেকে যারা সেটিকে সঠিকটা বেছে নিতে পেরেছে তারাই সফল কাম হয়েছে এবং যারা পারেনি তারা ব্যর্থ হয়েছে। আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলামকে মেনে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক প্রজ্ঞা দান করেছেন এবং হেদায়েত দান করেছেন। দারুণই সম্ভব হয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে এই হিদায়েত রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 3 নম্বর আয়াতে এই জন্যই ঘোষণা করে বলছেন ইন্না দিনা আল ইয়াউমা লাকলামতু লাকুম দিনুকুম ওয়া
আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আজ আমার দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজেও তোমাদের জন্য বৃদ্ধি করে দিলাম এবং তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করে দিলাম। তো ইসলামের এই যে মৌলিক যে 5টি বিষয় রয়েছে, 5টি বিষয়গুলো যদি আমরা আমাদের বাস্তবিক জীবনে যদি যথাযথভাবে পালন করি এবং এই অনুপাতে যদি আমরা আমাদের দিনাতিপাত করি এবং এর উপর অভিষ্ট থেকেই যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদেরকে সেদিন সেই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে যে আমার দিন হচ্ছে ইসলাম। শুধু মুখস্থ করলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে প্রশ্ন করা হবে যে মান নাবিউকা। 3 নম্বর প্রশ্ন যেটি সেটি হচ্ছে মান নাবিউকা, তোমার নবীকে। যে তোমার নবীকে, মান নাবিউকা। তো এখন আমরা যদি সব সময় মুখস্থ করে নিই, মনের মধ্যে গেঁথে নিই যে তোমার নবীকে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কিছুই আমরা করলাম, তাহলে কি আমরা সেদিন সে প্রশ্নের উত্তর দিতে পারবো? আমরা নবীকে নবী হিসাবে স্বীকার করছি, অথচ নবীর আদর্শ মাফিক চলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত, যে নিঃসন্দেহে আপনি রসুলগণের মধ্যে অন্যতম এবং আপনি সরল পথের উপর রয়েছেন। তো আমরা তাকে ঘোষণা করছি যে আসলে আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার রসুল, আমরা তার উম্মত। এই কথাটি আমরা মুখে মুখে শিখেছি, বাস্তবিক অর্থে আমরা করছি তার উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে ব্যয় করেছেন দিন ইসলাম প্রচারের জন্য। আমরা কতটুকু প্রচার করছি? যদিও আমরা কিছু লোকজন বা কিছু মুসলিম ইবাদতের ইসলামের কিছু অংশ মানছি, আমরা কেউ নামাজ পড়ছি, রোজা করছি না, আমরা কেউ রোজা করছি, জাকাত দিচ্ছি না, আমরা কেউ জাকাত দিচ্ছি, হজ করছি না। আমরা কিছু অংশ মানছি এবং কিছু অংশ মানছি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা যে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগেই আমি যে আয়াতটি আপনাদেরকে বললাম যে দিনেরকে পূর্ণতা দিয়েছেন, এই দিনটাকে পরিপূর্ণ করার জন্য তিনি তার জিন্দেগিটা ব্যয় করেছেন এবং একটা আদর্শ সমাজ বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করেছেন, ইসলামী হুকমাত প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছেন। আমরা সেটি করছি না, আমরা শুধু রাসূলের সুন্নাত মেসাব করার সুন্নাতটা মানছি। আমরা খাওয়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিষ্টি খাওয়া হচ্ছে সুন্নাত, আমরা সেটাও মানছি। কিন্তু আল্লাহর এই জমিনে তার দিন, তার যে আইন বাস্তবায়ন করতে হবে, ইসলামী বিধান অনুসারে যে পৃথিবী চলতে হবে এবং এই সমাজ এবং রাষ্ট্র চলতে হবে, এক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের সমাজে সুদের প্রসারতা ব্যাপক, এটা নিয়ে আমাদের কোনো কর্ণপাত নেই। আমাদের সমাজে ব্যভিচার ছেয়ে গেছে, এটাতেও আমাদের কোনো কর্ণপাত নেই। দুর্নীতি সমাজের রৌদ্রে, এটাতে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এগুলো যে অপসারণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অপসারণ করে গেছেন, এটাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো আগ্রহ নাই। অথচ আমরা বলছি যে আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মারা যাব তখন আমাদেরকে কবরস্থ করা হয় এই কথা বলে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, যে একটা অসার দেহকে আমি কবরে রাখলাম রসুলের দলে দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই অসার দেহটাকে দিয়ে কি করবে, কি দরকার? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেই মৃত অসার একটা দেহকে কেন তার দলে নেবে? সারাটা জীবন আপনি মানব রচিত মতাদর্শের দল করলেন, সারা জীবন আপনি মানব আদর্শ বাস্তবায়নের জন্য স্লোগান দিলেন, অমুক নেতা তমুক নেতা, অমুক নেতা আমার আদর্শ, অমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি, অমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা জীবন দেব, অমুক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবসময় রাজপথে আছি, রাজপথে থাকব। অমুক নেতা হচ্ছে আমার আইডল, অমুক রাজনৈতিক দলের অমুক ব্যক্তি হচ্ছে আমার আইডল, আমি ওনাকে অনুসরণ করি, তার যে কাজকর্ম সেগুলো আমি বাস্তবায়ন করি। এগুলো নিয়ে আপনি খুবই গলা ফাটাচ্ছেন, খুবই চিল্লাপাল্লা করছেন, আপনি সমাজে প্রভাব বিস্তার করছেন, আপনি সেদিকে মেজরিটি পার্সেন্ট লোককেও সেদিকেই আপনি আকৃষ্ট করার চেষ্টা করছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বোত্তম আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন
কালামে পাকে ঘোষণা করে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, সমগ্র মানব জাতির জন্য তাকে সতর্ককারী হিসেবে এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, অথচ আমরা সেটি মানছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উসওয়াতুন হাসানাহ, তাকে তার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, আমরা সেটিও মানছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, সেটিও আমরা করতে চেষ্টা করছি না, অথচ আমরা মানব আদর্শ বাস্তবায়নের জন্য খুবই আমরা করছি। এক্ষেত্রে আমাদের তাকে আর মানার দরকার পড়ছে না বা মানছি না, অথচ আমরা সেদিন প্রশ্নের উত্তর দিতে চাইবো যে আমাদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা কবরও সেইভাবেই রাখছি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এ বিষয়টা নিয়ে আজকের এই পর্বে আর সামনে এগোতে চাচ্ছি না। বাকি অংশ 5টি যে প্রশ্ন, এ প্রশ্নের আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা যে 3টি বিষয় এতক্ষণ আলোচনা করলাম এবং শুনলাম, এ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বাস্তব জীবনে যথাযথভাবে আমল করে যেন আখিরাতের জামানায় এর উত্তর দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।